ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। মাধবেন্দ্র অদ্বৈতে যদ্যপি ভেদ নাই, তথাপি তাহান শিষ্য আচার্য গোসাই। মাধব পুরীর দেহে শ্রীগৌর সুন্দর, সত্য 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 বিহরয় নিরন্তর। মাধবেন্দ্র পুরীর অকথ্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণের প্রসাদে সর্বকাল পূর্ণ শক্তি। আমরা গতকাল পর্যন্ত আস্বাদন করেছিলাম যে অদ্বৈত গৃহে মহাপ্রভু মিলিত হলেন, তারপর সেখানে নবদ্বীপ থেকে সচিমা এসে মিলিত হলেন, অন্যান্য আরও ভক্তগণ মিলিত হলেন কুষ্ঠব্যাধিগ্রস্ত সেই চাপাল গোপাল সবাইকে উদ্ধার করলেন গৌরহরি এবং বৈষ্ণবের মহিমা বর্ণনা করলেন। অদ্বৈত মন্দিরে আছেন গৌরহরি। মাধবেন্দ্র অদ্বৈতে যদ্যপি ভেদ নাই, তথাপি তাহান শিষ্য আচার্য গোসাই। মাধবেন্দ্রপুরী আর অদ্বৈতে কোনো ভেদ নাই, তবুও মাধবেন্দ্রপুরীর শিষ্য অদ্বৈত আচার্য। মাধবেন্দ্রপুরীর দেহে গৌর সুন্দর, সত্য 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 বিহরয় নিরন্তর। মাধবেন্দ্রপুরী হলেন মহাপ্রভুর গুরু, ঈশ্বরপুরী তার গুরুদেব, অর্থাৎ মহাপ্রভুর পরম গুরু। তার শরীরে আমার গৌরহরি নিরন্তর বিহার করেন। মাধবেন্দ্রপুরীর অকথ্য বিষ্ণু ভক্তি, কৃষ্ণের প্রসাদে সর্বকাল পূর্ণ শক্তি। তার মানে মাধবেন্দ্রপুরীর যে বিষ্ণু ভক্তি সেটা অকথ্য, বর্ণনার অতীত। যে মতে অদ্বৈত শিষ্য হইলেন তান, চিত্ত দিয়া শুনো সেই মঙ্গল আখ্যান। মানে অদ্বৈত আচার্য কিভাবে মাধবেন্দ্রপুরীর শিষ্য হলেন সেটাই বর্ণনা করছেন। যে সময়ে না ছিল চৈতন্য অবতার, বিষ্ণু ভক্তি শূন্য সব আছিল সংসার। মহাপ্রভু তখনও আসেন নাই, অবতীর্ণ হন নাই। সে সময়ের কথা। তখন অবস্থা কেমন ছিল না, বিষ্ণু ভক্তি শূন্য সব আছিল সংসার। তখনেও মাধবেন্দ্র চৈতন্য কৃপায়, প্রেম সুখ সিন্ধু মাঝে ভাসেন সদাই। চৈতন্য প্রভু আসবেন, হয়তো তারা অন্তরে এসে গেছেন। তাই বলছেন যে যে সময়ে না ছিল চৈতন্য অবতার, বিষ্ণু ভক্তি শূন্য সব আছিল সংসার। তখনেও মাধবেন্দ্র চৈতন্য কৃপায়, প্রেম সুখ সিন্ধু মাঝে ভাসেন সদাই। নিরবধি দেহে রোম অশ্রুকম্প, হুঙ্কার গর্জন মহাহাস্য স্তম্ভ ঘর্ম। মানে এই সমস্ত প্রেমবিকার যা মহাপ্রভুর শরীরে দেখা গেছে, সেই প্রেমবিকার মাধবেন্দ্রপুরীর শরীরে লক্ষ্য করা গেছে। নিরবধি গোবিন্দের ধ্যানে নাহি বাহ্য, আপনেও না জানেন কি করেন কার্য। নিরবধি মানে সবসময় গোবিন্দের ধ্যানে মগ্ন, বাহ্য জ্ঞান নেই, নিজেই জানে না তিনি কি কার্য করছেন। পথে চলি যাইতেও আপনা আপনি, নাচেন পরমানন্দে করি হরিধ্বনি। নিতাই গৌর হরি। মাধবেন্দ্রপুরী পথ দিয়ে যাচ্ছেন,
আর যেতে যেতেই নৃত্য করছেন, হরিধ্বনি করছেন। কখনো বা হেন সে আনন্দ মূর্ছা হয়, 2-3 প্রহরেও দেহে বাহ্য নয়। কখনো কখনো এমনভাবে আনন্দে মূর্ছা যাচ্ছেন, 2-3 প্রহর কেটে যাচ্ছে, তবু তার বাহ্য জ্ঞান ফিরে আসছে না। কখনো বা বিরহে যে করেন রোদন, গঙ্গাধারা বহে যেন অদ্ভুত কথন। কখনো এমনভাবে কাঁদছেন, রোদন করছেন, মনে হচ্ছেন যেন গঙ্গার ধারা তার নয়ন থেকে প্রবাহিত হচ্ছে। আহ! কখনো হাসেন অতি অট্র অট্র হাস, পরানন্দ রসে ক্ষণে ক্ষণে দিগবাস। যখন হাসছেন শুধু হেসেই যাচ্ছেন অট্টহাস। আবার কখনো পরমানন্দ রসে এমন মগ্ন, দিগবাস অর্থাৎ প্রেমে তার বসন নাই অঙ্গে। এই মতো কৃষ্ণ সুখে মাধবেন্দ্রপুরী, সবে ভক্তি শূন্য লোক দেখি বড় দুঃখী। মাধবেন্দ্রপুর নিজে সুখে আছেন, পরমানন্দ সুখে, কিন্তু ভক্তিশূন্য দেখে জগৎ তিনি বড় দুঃখিত হলেন। কৃষ্ণযাত্রা অহরাত্রি কৃষ্ণ সংকীর্তন, ইহার উদ্দেশ্য নাহি জানে কোনো জন। মানে কৃষ্ণকে নিয়ে কোনো অনুষ্ঠান নেই। কৃষ্ণযাত্রা কি অহরাত্রি কৃষ্ণ সংকীর্তনই কারো মুখে নাই। ধর্মকর্ম লোক সব এইমাত্র জানি, মঙ্গল চণ্ডীর গীতে করে জাগরণে। এটাই ধর্মকর্ম, সারা রাত্রি জেগে মঙ্গল চণ্ডীর গীত গায় আর নিশি জাগরণ করে। আর কি করেন? দেবতা জানেন সবে ষষ্ঠী বিষহরি, তাও যে বুঝেন সেহ মহাদম্ভ করি। আর দেবতা বলতে সবাই জানে ষষ্ঠী বিষহরি, বিষহরি মানে মনসা, এদেরই পূজা করেন, এনাই ইষ্টদেব। তাও যে পূজেন সেও মহাদম্ভ করি। ধন বংশ বারুক করিয়া কাম্য করে মনে, মদ্য মাংসে দানব পূজয় কোনো জনে। যোগীপাল ভোগীপাল মহিপালের গীত, ইহাই শুনিতে সর্বলোক আনন্দিত। অতি বড় সুকৃতি সেই স্নানের সময়, গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। অতি বড় সুকৃতিবান ব্যক্তি যে, সে হয়তো স্নানের সময় একটু পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারণ করলেন। এই জন্য নরোত্তম ঠাকুর খুব দুঃখ করে বলেছেন কি, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড সকলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানাজনী ভ্রমণ করে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি। এ দেখুন বলছেন, রাধা কৃষ্ণে নাহি রতি, অন্য দেবে বলে পতি, প্রেম ভক্তি রীতি নাহি জানে। প্রেম ভক্তির রীতি নাহি জানে। রাধাকৃষ্ণের চরণে রতিমতি নাই, অন্য দেবতাকেই নিজের পতি বা ইষ্টদেব বলে মনে করছে। প্রেম ভক্তি রীতি নাহি জানি, নাহিক ভক্তির সন্ধান, ভরমে করয়ে ধ্যান, বৃথা তার অশেষ ভাবনী। মানে কৃষ্ণ ভক্তির সন্ধান জানা নাই, প্রকৃত কাকে ভক্তি করতে হবে জ্ঞান নাই।
নাহিক ভক্তির সন্ধান ভরমে করয়ে ধ্যান। ভ্রমে মানে ভ্রমে ধ্যান করছেন, বৃথা তার অশেষ ভাবনে। জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ। কিভাবে বলছেন ঠাকুর মশাই? জ্ঞান কর্ম করে লোক নাহি জানে ভক্তি যোগ, নানা মতে হইয়া অজ্ঞান। তার কথা নাহি শুনি, পরমার্থ তত্ত্ব জানি। প্রেম ভক্তি ভক্তগণ প্রাণ। লোকে জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড নিয়ে মেতে আছে, কিন্তু একটু আগে বললেন ওগুলি বিষের ভাণ্ড। কর্মকাণ্ড মানে যত রকম বেদাচারজনিত দেবতাদের পূজা আরাধনা, যাগযজ্ঞ হোম, এসব হলো কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড হলো নিরাকার নির্বিশেষ ব্রহ্ম জ্ঞান আরাধনা, নির্বিশেষ ব্রহ্মের আরাধনা। তাই সেই কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডকে বিষের ভাণ্ড বলছেন নরোত্তম ঠাকুর। যেটাকে ধর্মকর্ম বলছে সেটাই হলো কর্মকাণ্ড বা জ্ঞানকাণ্ড, ওটাই ধর্মকর্ম। এর আগে আপনাদের কাছে বলেছি না, ধর্মকর্ম করলে কৃষ্ণচরণ মিলবে না, বলেছি তো। ধর্মকর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে না। কেমন একটা কথা হলো, তাই না? চমকানো কথা। ধর্মকর্মের দ্বারা কৃষ্ণকে পাওয়া যাবে, তাহলে অধর্মের দ্বারা পাওয়া যাবে নাকি? না, কৃষ্ণ নিজেই তো বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ, অহং ত্বং সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তিনি যে সর্বধর্মান পরিত্যাজ্যম, কৃষ্ণ বলছেন সকল ধর্ম পরিত্যাগ করে আমার শরণ নাও। তো সেই সকল ধর্ম বলতে কি বোঝাচ্ছে? মানে বেদাচারজনিত যত ধর্মকর্ম আছে সেইগুলিকে ত্যাগ করতে বলছেন। বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, চৈতন্য চরিতামৃতে বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। চৈতন্য চরিতামৃত বলছেন, চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও রৌরবে পরিমজে। যেমন ব্রজগোপীরা সবচাইতে বড় ধর্ম ত্যাগ করেছেন গোবিন্দকে ভালোবেসে। এমন ভালোবাসা হয়েছে কৃষ্ণের সঙ্গে যে তাদের সবচাইতে বড় ধর্ম ত্যাগ হয়ে গেছে। সবচাইতে বড় ধর্ম কোনটা গো? একজন কুলের কুলবধূর পক্ষে পাতিব্রত্য ধর্ম, নিজের পতির চরণে ভক্তি রাখা, একনিষ্ঠ ভক্তি, যাকে প্রতিব্রতা রমণী বলে। সে নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের কথা ভাবনাই করতে পারে না। ভালোবাসা তো দূরের কথা, তার চিন্তাই কখনো করবে না। কিন্তু গোপীরা কি করেছেন? পরপুরুষ গোবিন্দকে সর্বস্ব দিয়ে দিয়েছে, মন প্রাণ সব দিয়ে দিয়েছে। আর সতীত্ব থাকলো? নিজের স্বামীকে ভুলে গিয়ে গোবিন্দকে সর্বস্ব দিয়েছে। রাধারানীর স্বামী আয়ন ঘোষ আছে, কিন্তু তা সত্ত্বেও গোবিন্দকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছেন। তাহলে আর কুলধর্ম থাকলো?
পাতিব্রত ধর্ম। ললিতা বিশাখাদি সখীগণ তাদের সবারই পতি ছিল, কিন্তু তারা গোবিন্দকেই ভালোবেসেছেন। সবচাইতে বড় ধর্ম পাতিব্রত ধর্ম ত্যাগ করেছেন। এই জন্য বলছেন সর্বধর্মান পরিত্যাজ্যম। ধর্মকর্মের মধ্যে থাকলে কৃষ্ণকে পাওয়া যাবে না। বড় মূল্যবান কথা। বিশেষ করে ব্রজের ভজন, ব্রজের ভজন এটা হলো বলে রাগমার্গের ভজন। ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি রাগাত্মিকা ভক্তি, আর সেই ভক্তির আনুগত্য নিয়ে যারা ভজন করছে তাদের হলো রাগানুগা ভজন। চৈতন্য চরিতামৃতে বলছেন, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, বেদধর্ম লঙ্ঘী সে কৃষ্ণকে ভজয়। আমি লিখে দিয়েছি এখানে চৈতন্য চরিতামৃতে এই কথাটা। চৈতন্য চরিতামৃতে আদি লীলা ৪র্থ পরিচ্ছেদের কথা। সেই গোপী ভাবামৃতে যার লোভ হয়, গোপীরা যেভাবে কৃষ্ণকে ভালোবেসেছেন, যে ভাবরূপ অমৃত, গোপী ভাবরূপ অমৃত, সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় সে কি করে? বেদধর্ম লঙ্ঘী, মানে বেদধর্ম বেদাচারজনিত ধর্মকর্ম সব লঙ্ঘন করে কৃষ্ণকে ভজয়। তাই গৌর হরি বল। নবদ্বীপ লীলায় দেখুন, গৌর যখন হরিনাম করতে করতে পদ দিয়ে যাচ্ছেন, আবাল বৃদ্ধ বনিতা সংসার ধর্ম ভুলে গিয়ে পাগল হয়ে সবাই ছুটছেন তার পিছে পিছে। বৈষ্ণব কবি গাইছেন, গোরা আপনে পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে। গোরা আপনে পাগল বলে হরি বল, লোকেরে পাগল করে। কি পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে, তারা পাগল হইয়া মরে। গৌরহরি নিজে পাগল, আবার লোককে পাগল করছে, তাও বেশি বেশি করবে পাগল না, একেবারে একধার থেকে সবাইকে। কবি বলছেন, কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে। কি পুরুষ কি নারী, পাছু না বিচারি মানে পিছের ভাবনা ভাবছে না। একজন কুলের কুলবধূ সে তো ভাবতে পারে, আমি আমার স্বামী আছে, আমি ঘর দোর আছে, আমার সংসার আছে, পুত্র পরিজন আছে, আমি পাগল হয়ে একজন পরপুরুষের পিছনে পিছনে ছুটছি, লোকে আমাকে কি গাইবে, কি বলবে, মন্দ বলবে, এসব ভাবনা করার তার অবকাশ নেই। যে পাগল হয়ে যায় তার কি আর ওই সংসারের চিন্তা থাকে গো? স্বামীর চিন্তা, পুত্রের চিন্তা, ঘরদোরের চিন্তা কিছুই থাকে না। কিবা পুরুষ নারী পাছু না বিচারি, পাগল হইয়া মরে। বলে পাগল হইয়া মরে, মরে যায় না, একেবারে মরে না, তবে জিয়ন্তে মরা হয়ে যায় গো। বলি হা গৌর প্রাণ গৌর বলে, তারা জিয়ন্তে মরা হয়ে যায় গো। সর্বস্ব গৌর চরণে
সঁপে দিয়ে তারা জিয়ন্তে মোরা হয়ে যায় গো। প্রাণ গৌর তোমার হলাম বলি তারা ঘরে থাকতে পারে না গো। গৌর তোমার হলাম বলি জিয়ন্তে মোরা হয়ে যায় গো। কিবা পুরুষ নারী পাছু না বিচারি পাগল হইয়া মরে। আমার গৌর গোবিন্দ ভজন প্রকৃতপক্ষে যারা করছে তাদের তো পাগল হতেই হবে। তাদের ঘর সংসার আর ভালো লাগবে না। দেখো, একজন কুলের কুলবধূ, তার স্বামী আছে, কিন্তু পরপুরুষকে মন প্রাণ সব দিয়ে দিয়েছে। সেই রমণীর কি দুর্দশা! হ্যাঁ, মানে ঘরে থাকে বটে, কিন্তু মন তার কারো প্রতি নাই, স্বামীর প্রতিও নাই, ছেলে মেয়ে সংসার কারো প্রতি। শেষ পর্যন্ত এমন একটা দশা হয়, এই স্বামী পুত্র সবাইকে ত্যাগ করে সেই পরপুরুষের কাছে চলে যায়। হ্যাঁ, এই জড়জগতের ওটা তো প্রেম নয়, ভালোবাসা নয়, ওটা হলো কামের পরিণতি। তারই যখন এমন দশা, আর আমার গৌর গোবিন্দের চরণে যাদের অপ্রাকৃত প্রেম ভালোবাসা হয়ে গেছে, তারা কি আর ঘরে থাকতে পারে গো? শ্রী গোবিন্দ বললেন, যারা আমার কথা শুনতে চায়, তখন আমি মনে করি ওরা যখন আমার কথা শুনতে চায়, তাহলে ওরা তো আমার লোক, তাই না? আমাকে ভালোবাসে। আমার কথা যখন শুনতে চায়, তাহলে আমার লোক, আমাকে, তাহলে আমি ওদের বাড়িতে যাব। গোবিন্দ ইচ্ছা করে ওর বাড়ি যাব। কিভাবে যাওয়া যায়? এইখান দিয়ে কর্ণমূল দিয়ে ভিতরে প্রবেশ করল, মানে কথা রূপে। গোবিন্দের নাম আর গুণ লীলা, আর গোবিন্দ তো আলাদা নয়, যেই নাম সেই কৃষ্ণ। ওই নাম রূপে ভিতরে কর্ণমূল দিয়ে ভিতরে প্রবেশ করল। ওর বাড়িতে যায় আমার লোক, গিয়ে দেখছেন ভিতরে নোংরা আছে। নোংরা কি? মল। মল বলতে পায়খানা বোঝায়, আর মল শব্দে এখানে নানা রকম দুর্বাসনারূপ মল। আমাদের অন্তরে যে দুর্বাসনারূপ মল আছে, ওইগুলিকে মল বলছেন। তো এইখানে কি করে থাকবো? দুর্বাসনারূপ মল চিত্তে রয়েছে। যাক, এসেছি যখন, তাই এটা পরিষ্কার করতে হবে। তখন ভিতর থেকে সেই জীবকে প্রেরণা দিচ্ছে, যা সাধুসঙ্গ কর, সদ্গুরুর চরণ আশ্রয় কর, হরিনাম কর। ভিতর থেকে প্রেরণা দিচ্ছে। তারপরে পরিষ্কার হয়ে গেল। এবারে যাক, যেমন আপনি কোনো বাড়ি ভাড়া নিলেন, হ্যাঁ, ভাড়া নিয়েছেন, এখন দরজা খুলে দেখছেন ভীষণ নোংরা, ঘরের মধ্যে দুর্গন্ধ, অমুক তমুক। তখন কি করবেন? ওখানে তো থাকবেন আপনি, তা নিজেকেই তো পরিষ্কার করে নিতে হবে। হ্যাঁ, ঝাড় দিতে হবে, সুগন্ধ ছিটাতে হবে, ধূপবাতি লাগাতে হবে, করে নিয়ে বাসের উপযুক্ত করে নিলাম। তা শ্রী গোবিন্দ এত বড় দয়াল, বলছেন আমার নাম যারা শুনতে চায়, শুনতে ইচ্ছুক, তখন আমি ওদের বাড়িতে ঢুকে যাই। ও আমার লোক, তো আমাকে ভালোবাসে।
তো দেখুন, হানিতাই সকল ধর্ম পরিত্যাগ করে গৌর গোবিন্দকে ভালোবাসতে হবে। ধর্মকর্মের দ্বারা কিছু পাওয়া যাবে না। ধর্মকর্মের দ্বারা স্বর্গে যাওয়া যাবে। এই বর্ণাশ্রম জনিত ধর্ম, বর্ণ ধর্ম এবং আশ্রম ধর্ম, এই যত রকম পূজাপালি আছে, 33 কোটি দেবতার পূজা, এসব করলে স্বর্গে যেতে পারবেন, গোবিন্দের কাছে যাওয়া যাবে না। স্বর্গে যাওয়া যাবে আর এই জগতে সুখ ভোগ করা যাবে। দেবতার পূজা করলে দেবতারা বর দেবে, ধন জন বৃদ্ধি হোক, তাই না, পুত্র পরিজন সব বড় হোক, হ্যাঁ, এসব আশীর্বাদ করবেন দেবতারা। কিন্তু ওতে তো মঙ্গল হবে না, ওতে কখনই মঙ্গল হতে পারে না। এর জন্যে অন্য কাম কামনা নিয়ে যদি কেউ কৃষ্ণ ভজন করতে আসে তাহলে মঙ্গল আছে। অন্য কাম কামনা নিয়ে মানে অন্য দেবতার পূজা করলে, ভজন করলে তাতে মঙ্গল হবে না। ওতে কেবল বাসনা কামনা বেড়েই যাবে, আরো দাও আরো দাও, হ্যাঁ, ধনং দেহি যশো দেহি রূপং দেহি। আমি এসব মন্ত্র জানি না, ওই কানে শুনি, চণ্ডীপাঠের সময় কানে শুনি, তাই 2-1টা মন্ত্র বললাম। তাহলে তো আমরা দেবতার পূজা করে তো এইসব চাইছি, কিন্তু এতে কি সত্যিই মঙ্গল হয় না। এই জন্যে অন্য কামকামনা নিয়ে যদি কৃষ্ণকে ভজন করা হয় তাহলে আপনার মঙ্গল হবে। কারণ কৃষ্ণ বলছেন, আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে সে বড় মূর্খ। আমাকে ভজন করছেন, হ্যাঁ, অনেকে এই কৃষ্ণ ভজন করতে চায় না, কেননা ভয়তে। কিসের ভয়? ভিখারি হয়ে যেতে হবে, ধন জন পাবো না তো। হ্যাঁ, আরে আমাদের দলে আসো, তোমার টালির ঘর আছে, 5 তলা বাড়ি হবে, এরকম বলছে না সব গুরুদেবরা বলছেন এরকম। ওই ঋত্বিকরা এইসব বলছে না, দল ভারী করছে। জানি না ওদের ওই মন্ত্র আছে মনে হয়, ধন জন বৃদ্ধি হওয়ার মন্ত্র। আর গোবিন্দ ভজন করলে তো রাজত্ব থাকলে পথের ভিখারি হতে হয়। যেমন রূপ সনাতন মন্ত্রী ছিলেন, গৌর প্রেমে পাগল হয়ে পথের ভিখারি হয়ে গেলেন, গাছতলায় বাস করে। রঘুনাথ দাস গোস্বামী পিতার ইন্দ্রসম ঐশ্বর্য, পুরীধামে গিয়ে ড্রেনের প্রসাদ কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছেন। তাহলে ভাবুন, গোবিন্দ ভজনের তো এই পরিণতি। লোকে কেন ভজন করবে গো? ধনজন টাকা পয়সায় যদি না পেলাম, বাড়ি গাড়ি, তাকে ভজন করে কি হবে? ওই জন্য আসতে চায় না। কিন্তু গোবিন্দ বলছেন, আমাকে যদি কেউ ভজন করে, ভজন করেও যদি ধন ঐশ্বর্য কামনা করে, তবু তার মঙ্গল হবে। কেন? আমা ভজে জীব চায় বিষয় সুখ, অমৃত ছাড়িয়া বিষ মাগে সে বড় মূর্খ। আমি হলাম অমৃত, বিষয় হলো বিষ। তা জীব তো মূর্খ, ও বোঝে না কিসে ওর মঙ্গল হবে। বিষয় বৈভব তোর মঙ্গল হবে না আমি জানি, কিন্তু ও বোঝে না। ও ভাবে বিষয় বৈভব পেলেই আমার মঙ্গল হবে। তাই বলছেন জীব মূর্খ,
কিন্তু আমি তো বিজ্ঞ, আমি তো বুঝি কিশোর মঙ্গল হবে। জীব মূর্খ, আমি বিজ্ঞ, তাকে বিষয় কেন দিব? সচরণামৃত দিয়ে তারে বিষয় ভুলাইব। নিতাই গৌর হরি বল। দেখো, বলছেন কাম লাগি কৃষ্ণ ভজে, পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। মানে অন্য কামকামনা নিয়ে যদি কৃষ্ণ ভজন করতে আসে, এসে যদি কখনো সৎসঙ্গ সাধুসঙ্গ পায় বা কৃষ্ণ রসের আস্বাদন পায়, তখন তার অন্য কামকামনা ত্যাগ হয়ে যায়। যে দুষ্কামনা নিয়ে সে এসেছিল, সেই দুর্বাসনা তার আর অন্তরে থাকে না। ওই মানকর, দুর্গাপুরের ওই লাইনে যেতে হয়, মানকর বলে একটা জায়গা আছে। ওখানে এক দরিদ্র ব্রাহ্মণ কন্যাদায়গ্রস্ত হয়ে বাবা বিশ্বনাথের শরণাপন্ন হলেন। তা তুমি আমায় কিছু ধন দাও, আমার কন্যা দায়। তা বাবা বিশ্বনাথ তাকে স্বপ্নাদেশ করলেন, তুমি বৃন্দাবনে সনাতন গোস্বামীর কাছে যাও, তার কাছে অনেক ধন পাবে। চলে গেলেন বৃন্দাবনে। সনাতন গোস্বামী গাছতলায় বসে ভজন করছেন। এ বলছে গোসাই, প্রণাম করেই বলছে, গোসাই আমার কিছু ধন দাও, আমার কন্যা দায়। সনাতন গোস্বামী বলছে, আমি গাছতলায় বাস করি, ব্রজবাসীর দুয়ারে মাধুকুরি মেঘে খাই, আমি ধন কোথায় পাব? ধন থাকলে আমি গাছতলায় থাকবো কেন? না, বাবা বিশ্বনাথের শরণাপন্ন হয়েছিলাম, তিনি আমায় স্বপ্নে বললেন তোমার কাছে অনেক ধন আছে। রাজমন্ত্রী পণ্ডিত শিরোমণি সনাতন গোস্বামী তিনি ভাবছেন, তাই তো বাবা ভোলেনাথ বলেছেন। অনেক ভাবনার পরে মনে পড়ল, একটা পরশ পাথর পেয়েছিলাম, ওটা তো বালুকায় ফেলে দিয়েছি। আচ্ছা শোনো, আমার কাছে তো কিছু নাই, তুমি ওই বালুকার মধ্যে খুঁজে দেখো, মনে হয় কিছু একটা পাবে, দেখো একটা মূল্যবান ধন পাবে। জীবন ব্রাহ্মণ সেই পরশ পাথর খুঁজে পেলেন। পাথরটি নিয়ে এসে বলছেন, গোসাই এটা কি হবে? ওটা পরশমণি, পরশ পাথর, ওর সঙ্গে লোহার পরশ হলে লোহার সোনা হয়ে যাবে। তোমার কন্যা দায় কেন, সব দায় উদ্ধার হয়ে যাবে, ওটি নিয়ে যাও। তখন দেখুন সাধু সঙ্গের কি প্রভাব। জীবন ব্রাহ্মণ চিন্তা করছেন, যার পরশে লোহা সোনা হয়ে যায়, সেই পরশমণিকে বালুকায় ছুঁড়ে ফেলে দিয়ে বৃক্ষতলে বসে কাঙাল বেশে দিন যাপন করছেন। না জানি ইহা হইতেও কত বহু বহু মূল্যবান ধনের সে সন্ধান পেয়েছে, তাই পরশমণি তার কাছে তুচ্ছ হয়ে গেছে, বালুকায় ছুঁড়ে ফেলে দিয়েছে। আর আমি সেই পরশমণি নিতে এসেছি। না, আর নয়। কাঁচ খুঁজতে খুঁজতে যদি কেউ হীরের সন্ধান পায়, আর কি বৃথা কাঁচের অনুসন্ধান করে গো? করে না। পরশ পাথর ফেলে দিয়ে এবার সনাতন গোস্বামীর চরণে সে নিবেদন করছেন, গোসাই কি ধনে হইয়া ধনী, পরশমণি রে মানো না মণি, সেই ধনের কিঞ্চিত কৃপা করি দেহ তো আমারে।
নিতাই গৌর হরি বল। যে ধনের ধনী হয়ে পরশমণিকে তুমি তুচ্ছ জ্ঞান করেছ, সেই ধনের কিঞ্চিত আমায় দান করো। সেটা কি ধন গো? অভিনব পরশমণি আমার গৌর হরি। পরশ পাথর ফেলে দিয়ে কন্যাদের কথা ভুল হয়ে গেল, গৌর প্রেমী পাগল হয়ে গেলেন সাধুর কৃপায়। এই জন্য বলছেন অন্য কামনা নিয়েও যদি কেউ কৃষ্ণ ভজন করতে আসে তাহলে কি হয় না, সাধুসঙ্গ প্রভাবে বা কৃষ্ণরসের সন্ধান পেয়ে সে অন্য দুষ্কামনা ভুলে যায়। কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। এটাই অন্য কামনা নিয়ে আপনি গোবিন্দ ভজন করুন, অন্য দেবতার পূজা নয়। তারা কৃষ্ণ প্রেম দিতে পারবে না, তারা তো কৃষ্ণকে ভজন করে না। কৃষ্ণ প্রেম কোথায় পাবে তারা? তারা স্বর্গে থাকে। তারা কামনা করে ব্রজবাসী হতে চায়। রবনাক স্বর্গবাসী আশু তব প্রীতবাসী। হে গোবিন্দ, ব্রজবাসী রব চিরকাল, ব্রজবাসী রব চিরকাল। লবণাক অন্নবাস, রবনাক অন্নবাস। বলছে লবণাক অন্নবাস, রবনাক অন্নবাস। অন্নবাস ন পরিব অঙ্গে। একই কথা বলছে তো, কি বলছেন? লবণাক অন্নবাস। বাস মানে গন্ধ। আমরা বলি না সুবাস, সুবাস মানে সুগন্ধ। তা আমরা অন্য গন্ধ নেব না, তোমার অঙ্গ গন্ধ নেব। তারপর কি বলছেন? রবনাক অন্নবাস, তার মানে বাস মানে বাসস্থান। অন্য কোনো বাসস্থানে আমরা থাকব না, বাস করব না, স্বর্গবাসে থাকব না, ব্রজবাসে রব চিরকাল। আবার বলছেন অন্নবাস না পরিব অঙ্গে। আবার বাস মানে বসন, অন্য বসন পড়ব না। যে বসন করলে তোমার চরণ সান্নিধ্য লাভ করা যায়, আমরা সেই বাসই পড়ব, সেই বসনই পড়ব। নিতাই গৌর হরি বল। আহ, অনুরাগে ভজন। হ্যাঁ গো, রাধারানী বলছে না, কি বলছেন? বলে বলুক লোকে মন্দ তাহে না ডরাই, ছাড়ে ছাড়ুক নিজ পতি আপদ এরাই। বলে বলুক লোকে মন্দ তাহে নাহি ডর, না ডাকুক না বলুক কেহ না যাব করো ঘর। কারো ঘরে যাব না, নিজের ঘরে বসে নাম করব। তারপরে বলছেন এ ঘরে আমাকে কেউ ভালোবাসে না, এ ঘরে আর থাকবো না। পাড়ারও যতেক লোকে করে কানাকানি,
আমার ঘরে জ্বালা, বাইরে জ্বালা, কারো কথা শুনবো না। এই বাদিনীর ঘরে আর থাকবো না। যে ঘরে কৃষ্ণ কথা বলতে মানা, সে ঘরে থাকবো না। আমি চলে যাব কোথায়? যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। এ বেশ ত্যাগ করে আমি যোগিনী হয়ে যাব, মানে সন্ন্যাসিনী হয়ে যাব। যে ঘরে কৃষ্ণ কথা কেউ বলে না, বলতে দেয় না, সে ঘরে থাকবো না। কি অনুরাগ! তাই ধর্মকর্ম ত্যাগ করতে হবে, তবেই গোবিন্দকে পাওয়া যাবে। মাধবেন্দ্র পুরী তিনি কৃষ্ণ প্রেমানন্দে বিভোর, কিন্তু একদিকে তার দুঃখ, জগৎ কৃষ্ণ বিমুখ। হ্যাঁ, তারা কেবল মঙ্গলচণ্ডীর গীতে জাগরণ করে, ষষ্ঠী বিষহরি পূজা করে, দম্ভ করে, ধন জন বারুক এই বলে কামনা করে, মদ্যমাংস খায়, দানব পূজা করে। হ্যাঁ, অতিবর সুকৃতে সে স্নানের সময় গোবিন্দ পুণ্ডরীকাক্ষ নাম উচ্চারয়। যে অতি সুকৃতিবান, সে একটু পুণ্ডরীকাক্ষের নাম করে, তাও কি স্নানের সময়। হ্যাঁ, ওম অপবিত্র পবিত্র বা সর্ববাস্তান, হ্যাঁ, যেটা আমরা আসমানের সময় বলি, যৎসরিত পুণ্ডরীকাক্ষং সবাহ্যভ্যন্তর সূচি, এইটুকু বলে স্নানের সময়, আর কিছু করার নেই। কারে বা বৈষ্ণব বলি কি বা সংকীর্তন, কেনে বা কৃষ্ণের নিত্য, কেনে বা ক্রন্দন, এসব নিন্দা করে আরো। কারে বা বৈষ্ণব বলি কি বা সংকীর্তন, কেনে বা কৃষ্ণের নিত্য, কেনে বা ক্রন্দন। বিষ্ণু মায়া বসে লোক কিছুই না জানি, সকল জগৎবদ্ধ মহাতম গুণী। লোক দেখি দুঃখ ভাবে শ্রী মাধব পুরী, হেন নাহি তিলার্ধ সম্ভাষা যারে করি। একটা কথা বলার মানুষ নেই, যার সঙ্গে কথা বলে প্রাণ জুড়াবে। আহা, সন্ন্যাসীর সনে বা করেন সম্ভাষণ, সেহ আপনারে মাত্র বলে নারায়ণ। সন্ন্যাসীর সঙ্গে যে কথা বলবে, সে সন্ন্যাসীও নিজেকে ভাবছে আমি নারায়ণ। সৌহম মানে সেই আমি সেই, হ্যাঁ, ব্রহ্মস্মি। এ দুঃখে সন্ন্যাসী সঙ্গে না কহেন কথা। মাধবেন্দ্র পুরী কোনো সন্ন্যাসীর সঙ্গে এই দুঃখে কথা বলে না। হেন স্থান নাহি কৃষ্ণ ভক্তি শুনি যথা। কিছুদিন আগে আমাদের মন্দিরে কিছু সন্ন্যাসী এসেছিলেন, অন্য মার্গের সন্ন্যাসী। হ্যাঁ, তারা তাদের, আমি বলছি জয় নিতাই, 20-25 জন এসেছিলেন। আমি বলছি জয় নিতাই, গৌর হরি বল, হা করে আছে আমার দিকে, কারণ জানি না তো নিতাই গৌরের নাম কি। না, ওই বলছে হরি ওম নাকি এগুলো বলছিল। তো সবাই তো বুঝবে না। তাই সন্ন্যাসীর সনে বা করেন সম্ভাষণ, সেহ আপনারে মাত্র বলে নারায়ণ। এ দুঃখী সন্ন্যাসী সঙ্গে না কহেন কথা, হেনস্থান নাহি কৃষ্ণ ভক্তি শুনি যথা। এমন জায়গা নাই যেখানে কৃষ্ণ ভক্তির কথা আছে। জ্ঞানী যোগী তপস্বী বিরক্ত খ্যাতি যার, কারো মুখে নাহি দাস্য মহিমা প্রচার। সব জ্ঞানী যোগী তপস্বী, হ্যাঁ, সন্ন্যাসী, ওই জ্ঞানমার্গের সন্ন্যাসী, যোগমার্গের সন্ন্যাসী,
এরকম আর কি। কারো মুখে নাহি দাস্য মহিমা প্রচার, যত অধ্যাপক সব তর্ক সেবা খানি, তারা বল কৃষ্ণের বিগ্রহ নাহি মানে। হ্যাঁ, যত সব অধ্যাপক শিরোমণি তারা শুধু তর্কে নিয়ে ব্যস্ত, তারাও কেউ বলে না কৃষ্ণের কথা, কৃষ্ণের বিগ্রহ মানে না। ভাবুন, পণ্ডিত হলে কি হবে? কৃষ্ণকে মানে না, অন্যান্য শক্তির মন্ত্র উচ্চারণ করছেন। হ্যাঁ, এ জগতে দেখা যাচ্ছে অনেক জ্ঞানীগুণী পণ্ডিত, তারা শক্তিকে মানছে কিন্তু কৃষ্ণকে মানছে না। হ্যাঁ, শক্তির উপাসকই বেশি। আমাদের নবদ্বীপের বুকেই দেখুন, ঢাকঢোল পিটিয়ে শক্তি আরাধনা করছে, কিন্তু আমার গৌর গোবিন্দকে ভজন করছে না। একজন বলছেন, মায়ের পূজা উপলক্ষে কিছু লোক খাও। আপনি কেন? নবদ্বীপ ধামে বাস করেন, একটু মহাপ্রভুর ভোগ দেন, দিয়ে সেটা তাদেরকে খাওয়ান, মায়ের পূজা উপলক্ষে খাওয়াবে। দেখো, বৈষ্ণব সেবা দেবে না। রাস যখন হচ্ছে, রাস উৎসব আপনারা তো দেখেন, যারা রাসবিলাস করেছেন তাদের দেখা নাই, আছে কোথাও? যারা রাস করেছেন তাদের দেখা নবদ্বীপে পাওয়া যায় না। শুধু শক্তির আরাধনা। এটা ওই কৃষ্ণচন্দ্র রাজা, উনি তো শক্তি উপাসক ছিলেন, কৃষ্ণনগরের রাজা। তিনি বৈষ্ণব ধর্মের প্রভাবকে মানে লুপ্ত করবার জন্যেই তিনি এটা প্রচার করেছিলেন, আর সেইটাই চলছে। তাই মাধবেন্দ্রপুরী খুব দুঃখী, দেখিতে শুনিতে দুঃখী শ্রীমাধবপুরী, মনে মনে চিনতে বনবাসে গিয়া করি। বনে গিয়ে বাস করি, লোকমধ্যে ভ্রমি কেনে বৈষ্ণব দেখিতে, সে বৈষ্ণব নাম বলো না শুনি জগতে। বৈষ্ণবের নামও কেউ লয় না মুখে, অতএব সকল লোক মধ্য হইতে, বনে যাই যথা লোক না পাই দেখিতে। অতএব সকল লোকের থেকে আমি বনে গিয়ে থাকি, যাতে এদের দেখতে না হয়। লোচনদাস ঠাকুর যেমন অতি দুঃখে বলছেন, যে দেশেতে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। নিতাই গৌর হরিব। অনেকে জয় নিতাই বললে রেগে যাচ্ছে। আরে জয় নিতাই বলছো কেন? হরে কৃষ্ণ বলো। অনেকে আছে এরকম বলছে, জয় নিতাই বলছে কেন? হরে কৃষ্ণ বলো। আরে নিতাইকে না মানলে হরে কৃষ্ণ বললেও কৃষ্ণকে পাওয়া যাবে না। হরে কৃষ্ণের অর্থ কি? হরে মানে রাধা, আর কৃষ্ণ মানে কৃষ্ণ। কিন্তু হেন নিতাই বিনে ভাই, তারপর কি? রাধা কৃষ্ণ পেতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। কিন্তু ওরা বোঝে না। এই মতো মনোদুঃখ ভাবিতে চিন্তিতে, ঈশ্বর ইচ্ছায় দেখা অদ্বৈত সহিতে। এই মতো ভাবছেন মাধবেন্দ্রপুরী, হঠাৎ অদ্বৈতের সঙ্গে দেখা হয়ে গেল। বিষ্ণু ভক্তি শূন্য দেখি সকল সংসার, অদ্বৈত আচার্য দুঃখ ভাবে নয় অপার। এই দেখুন, অদ্বৈত আচার্যও এটাই ভাবছেন, অতি দুঃখ তারও মনে। আর এদিকে
মাধবেন্দ্রপুরীরও জগজ্জীবের কথা ভেবে দুঃখ। দেখুন, মহান্তের স্বভাব তারিতে পামর। তারা নিজের দুঃখের কথা ভাবছে না, ভাবছেন জগজ্জীবের দুঃখের কথা। যারা কৃষ্ণকে ভালোবাসছে না, এই যে কি দুর্দশা। অদ্বৈতও তাই ভাবছেন। এমন সময় দুজনের সঙ্গে দেখা হয়ে গেল। তথাপি অদ্বৈত সিংহে কৃষ্ণের কৃপায় পৌর করি বিষ্ণু ভক্তি বাখানে সদাই। নিরন্তর পরায়ণ গীতা ভাগবত ভক্তি বাখানের মাত্র গ্রন্থের যে মত। হেন ওই সময়ে মাধবেন্দ্র মহাশয় অদ্বৈতের গৃহে আসি হইলা উদয়। দেখি অদ্বৈত তান বৈষ্ণব লক্ষণ, প্রণাম হইয়া পড়িলেন সেইক্ষণ। মাধবেন্দ্রপুরীকে দেখেই অদ্বৈত চরণে পড়ে গেলেন। মাধবেন্দ্রপুরী অদ্বৈত করি কোলে, সিঞ্চিলেন অঙ্গ তান প্রেমানন্দ জলে। অনন্য কৃষ্ণ কথা রসে দুইজন, আপনার দেহ কারো নাহি কো শরণ। দুইজনকে আলিঙ্গন করে অচেতন হয়ে গেলেন। মাধবপুরীর প্রেম অকথ্য কথন, মেঘ দর্শনে মূর্ছা হয় সেইক্ষণ। মাধবেন্দ্রপুরীর কেমন প্রেম, মেঘ দর্শন করেই মূর্ছা চলে যান। আকাশে মেঘ লেগেছে, মেঘ দেখে মূর্ছিত হয়ে পড়ছে। কেন গো, কি জন্যে? মেঘে কি আছে? কৃষ্ণ। মেঘের বর্ণ আর কৃষ্ণের বর্ণ একই রকম। মেঘ দেখলে, যেমন আমার রাধারানী ভাবে বিভাবিত গৌরহরি কখনো নয়ন মুদিয়া পুন রহকার ধ্যানী। মেঘপানে চাহি কথা কহ কারো শনি। গৌরহরি নয়ন মুদিতে করে কাকে যেন ধ্যান করছেন। আবার আকাশে মেঘ লেগেছে, দুবাহু উত্তোলন করে তার সঙ্গে কথা বলছে। গৌরহরি কি বলছেন জানেন? তুমি ওইখানে কেন হে, এসো আমার বুকে এসো, ওহে আমার পরাণ বধূ। এসো আমার বুকে এসো, ওইখানে কেন হে। মেঘের থেকে দুহাত তুলে কথা বলছেন, বধূ তুমি ওখানে কেন, আমার বুকে এসো। তার মানে মেঘের বর্ণ আর কৃষ্ণের বর্ণ এক। রাধা ভাবে ভাবিত হয়ে গৌরহরি মেঘের দিকে দুহাত তুলে কথা বলছেন। তার আগেই মাধবেন্দ্রপুরী মেঘ দেখে মূর্ছিত হয়ে পড়ছেন। তাই বলছেন, মাধবপুরীর প্রেম অকথ্য কথন, মেঘ দর্শনে মূর্ছা হয় সেইক্ষণ। কৃষ্ণ নাম শুনিলেই করেন হুঙ্কার, দণ্ডকে সহস্র হয় কৃষ্ণের বিকার। কৃষ্ণ নাম শুনলেই হুঙ্কার করে ওঠেন, আর দণ্ডকে সহস্র হয় কৃষ্ণের বিকার। এক দণ্ডে মানে 24 মিনিটে 1000 প্রকার কৃষ্ণের প্রেমের বিকার। দেখিয়া তাহান বিষ্ণু ভক্তির উদয়, বড় সুখী হইলা অদ্বৈত মহাশয়। তার ঠাই উপদেশ করিলা গ্রহণ, হেনমতে মাধবেন্দ্র অদ্বৈত মিলন। এই দেখুন, মাধবেন্দ্রপুরীকে অদ্বৈত আচার্য গুরু করলেন তার ওই প্রেম বিকার দর্শন করে। মাধবপুরীর আরাধনার দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে। মাধবেন্দ্রপুরীর আরাধনার দিবসে সর্বস্ব নিক্ষেপ করে অদ্বৈত হরিষে। দৈবে সেই পুণ্যতিথি আসিয়া মিলিলা, সন্তোষে অদ্বৈত সহ্য করিতে লাগিলা। অদ্বৈত প্রভু সেই মাধবেন্দ্রপুরীর সঙ্গে যেদিন মিলন হয়েছিল, যার কাছে তিনি মন্ত্র গ্রহণ করেছেন, সেই তিথি এসে হাজির হয়েছে। তাই অদ্বৈত আমার গৌরহরিও সেই দিনে সে আমার অদ্বৈত আচার্য গৃহে মিলিত।
গৌর সুন্দর সপারিষদ শনি বড় সুখী হইলেন সেই পুণ্য দিনে। সেই তিথি পুজিবারে আচার্য গোসাই যত সহ্য করিলেন তার অন্ত নাই। তিথির আরাধনা। আমাদের কালকে একটা শুভ যোগ, তাই না? কি গো? মকর সংক্রান্তি। মকর বাহিনী গঙ্গা তাকে ভগীরথ নিয়ে এসে সাগরে মিলন করিয়েছেন। এই জন্যে কালকে মকর সংক্রান্তি। এবং কালকের দিনে জয়দেব, কবি জয়দেব কালকের দিনে স্বয়ং গঙ্গা এসেছিলেন। তিনি গঙ্গা স্নান করতে অনেক দূরে যান, তো তাই গঙ্গা তার কাছে এসেছেন, যাকে অজয় নদী বলা হয়। সেই নদীতে তিনি স্নান করেছেন। সেই দিনই জয়দেব গীত গোবিন্দ পূর্ণ হয়েছিল তার। গোবিন্দ স্বয়ং এসে পূর্ণ করে দিয়েছিলেন। হ্যাঁ, কালকে খুব আমাদের শুভ যোগ। তাই অদ্বৈত আচার্য গৌরহরিও এসেছেন। নানা রকম সেই পুণ্যতিথি পালন করবার জন্যে নানা রকম সজ্জ সাজাতে লাগলেন। মাধবেন্দ্র পুরীর প্রতি প্রীতি সভাকার সবেই লইলেন যথাযোগ্য অধিকার। আই লইলেন যত রন্ধনের ভার, আইবেরি সর্ব বৈষ্ণবের পরিবার। যে যা পাচ্ছে সেই সেবা কাজ করছেন। আই মানে সচিমা, তিনি রন্ধনের দায়িত্ব নিলেন। জয় রাধে। ভাবুন, আজকের যুগে রান্না করতে কে চায় গো? পয়সা দেবে নাকি কেউ রান্না করে, তাই না? সচিমা রান্নার দায়িত্ব নিয়ে নিলেন। নিত্যানন্দ মহাপ্রভু সন্তোষই অপার, বৈষ্ণব পূজিতে লইলেন অধিকার। আর নিত্যানন্দ প্রভু তিনি বৈষ্ণব পূজা করবার অধিকার নিলেন। যত বৈষ্ণব আছে সব বৈষ্ণবকে পূজা করব। কেহ বলে আমি সব ঘষিব চন্দন, কেহ বলে মালায় আমি করিব গ্রন্থন। কেউ বলছে যত চন্দন ঘষা লাগবে আমি ঘষব, কেউ বলছে আমি মালা গাঁথব, কেহ বলে জল আনিবার মোর ভার, কেউ বলছে আমি জল আনবো, কেহ বলে মোর দায় স্থান উপস্কার। তখন তার এসব টাইম কলটল ছিল না গো, গঙ্গার থেকে জল আনতে হতো। কেউ বলছে যত জল লাগে আমি বয়ে নিয়ে আসবো। এখন তো কল খুলে দিলেই বাস, তাও কষ্ট। হ্যাঁ, কেহ বলে মোর দায় স্থান উপস্কার। কে বলছেন সব যত প্রসাদ পাবে সবাই সব জায়গা আমি পরিষ্কার করব, পাতা ফেলব। হ্যাঁ, কেহ বলে মুই যত বৈষ্ণব চরণ, মোর ভার সকল করিব প্রক্ষালন। আমি সব বৈষ্ণবের চরণ ধোয়াবো। কেহ বান্দে পতাকা চান্দুয়া কেহ টানি, কেহ বা ভাণ্ডারী কেহ দ্রব্য দেয় আনি। কেউ ভাণ্ডারী সাজলেন, কেউ সেখান থেকে নিয়ে এসে দিচ্ছেন। কতজনে লাগিলা করিতে সংকীর্তন, কতজন সংকীর্তন করতে লাগলেন। আনন্দে করেন নিত্য আরো কতজন, কতজন আরো হরি বলয়ে কীর্তনী। শঙ্খ ঘণ্টা বাজায়েন আরো কতজনই, কতজন করে তিথি পূজিবার কার্য। কেহ বা হইলা তিথি পূজারও আচার্য। এই মতো পরানন্দ রসে ভক্তগণ সবেই করেন কার্য যার যেই মন। খাও পিউ
আনো নেহ দেহ হরিধ্বনি। তাই গৌর হরি বল। ইহা বই চতুর্দিকে আর নাহি শুনি। শঙ্খ ঘণ্টা মৃদঙ্গ মন্দিরা করতাল, সংকীর্তন সঙ্গে ধ্বনি বাজয়ে বিশাল। পরানন্দে কাহারো নাহিক বাহ্য জ্ঞান, অদ্বৈত ভবন হইল বৈকুণ্ঠ ধাম। আপনে গৌরচন্দ্র পরম সন্তোষে, সম্ভারের সহ্য দেখি বলেন হরিষে। সমস্ত আয়োজন দেখে গৌর হরি বলছেন, তণ্ডুল দেখেন প্রভু ঘর দুই চারি। কিরকম আয়োজন বলছেন, তণ্ডুল দেখেন প্রভু ঘর দুই চারি। দুই চারটে ঘর ভর্তি তণ্ডুল মানে চাল। পর্বত প্রমাণ দেখে কাষ্ঠ সারি সারি। আর কাঠে রান্না পর্বত প্রমাণ কাষ্ঠের সারি। পাঁচ ঘর পাঁচ দেখে ঘট রন্ধেন স্থালী। পাঁচ ছয়টা ঘরে শুধু রন্ধনের স্থালী, মানে রান্না করবার যত রকম মানে হাঁড়ি বা থালা ইত্যাদি, গামলা। আর কি দেখছেন, ঘর দুই চারি দেখে মুদ, হ্যাঁ মুদেগর বিয়লি। আবার দুই চারটে ঘর ভর্তি দেখছেন সমস্ত মুগ ডাল, বিভিন্ন রকম ডাল। খোসা শূন্য মুগ ডাল, দুই চারটে ঘর ভর্তি। নানাবিধ বস্ত্র দেখে ঘর পাঁচ সাত। ঘর 10-12 প্রভু দেখে খোলা পাত। 10-12টা ঘর ভর্তি পাতা, মানে ভক্তদের সেবা হবে তো। আর বস্ত্রও 5-7 ঘর ভর্তি। কীরকম আয়োজন অদ্বৈত আচার্যের। ঘর দুই চারি প্রভু দেখে চিপিটক। চিপিটক মানে চিরা, হ্যাঁ চিরা। ঘর দুই চারি প্রভু দেখেন চিপিটক। এখনকার মানুষ তো চিরা খুব একটা খায় না, শুধু চা আর বিস্কুট, তাই না? কিন্তু আমরা দেখেছি পূর্ববঙ্গে, এখন তো পূর্ব পাকিস্তান, সকালবেলা উঠেই চিরামুড়ি বা মুরকি, নাড়ু, মোয়া, এই সময় সকালবেলা আমরা এসব পেয়েছি। এখন ভোরবেলা উঠলেই চা আর বিস্কুট চলল। মহাপ্রভুকে চা দেওয়া যায়? গৌর হরি বানিয়ে চাঁদকে অনেকে দেয়, যারা খায় তারা দেয় হয়তো। ঘর দুই চারি প্রভু দেখে চিপিটক। সহস্র সহস্র কান্দি দেখে কদলক। কদলক মানে কলা, হাজার হাজার কান্দি কলা। না জানি কতেক নারিকেল গুয়া পান, কোথা হইতে আসিয়া হইল বিদ্যমান। কোথা থেকে কে আনলো কে জানে। পটল বাস্তুক শাক থোর আলু মান, কত ঘর ভরিয়া আছে নাহিক প্রমাণ। মানকচু আলু থোর বাস্তুক শাক, হ্যাঁ কত ঘর ভরিয়া আছে নাহিক প্রমাণ। সহস্র সহস্র ঘোড়া দেখে দধি দুগ্ধ, মানে হাজার হাজার ঘোড়া, ঘোড়া মানে কলসি, দেখে দধি দুগ্ধ। ক্ষীর ইক্ষুদণ্ড অঙ্কুরের সনে মুদগ। ক্ষীর আছে, ইক্ষুদণ্ড মানে আখ, হ্যাঁ আখের গুড়। তৈল বা লবণ গুড় দেখে প্রভু যত, সকলই অনন্ত লিখিবারে পারি কত। অতি অমানুষী দেখি সকল সম্ভার, চিত্তে যেন প্রভু হইলেন চমৎকার। এসব প্রভু দেখেই খুব উৎফুল্লিত হয়ে উঠলেন। প্রভু বলে সম্পত্তি মনুষ্যের নয়, আচার্য মহেশ হেন মোর চিত্তে লয়। প্রভু বলছেন এই সম্পত্তি মানুষের নয়, এটা আচার্য মহেশের সম্পত্তি। তার মানে অদ্বৈত আচার্যকে মহেশ বলছেন। মনুষ্যেরও এর মতো কি সম্পত্তি সম্ভবে, এ সম্পত্তি সকলে সম্ভবে মহাদেবে।
হ্যাঁ, বুঝিলাম আচার্য মহেশ অবতার, নিতাই গৌর হরি বল। বুঝিলাম আচার্য মহেশ অবতার, এই মতো হাসি প্রভু বলে বারে বার। ছলে অদ্বৈতের তত্ত্ব মহাপ্রভু কয়, যে হয় সুকৃতি সে পরমানন্দে লয়। তান বাক্যে অনাদর অনাস্থা যাহার, তারে শ্রী অদ্বৈত হয় অগ্নি অবতার। যদ্যপি অদ্বৈত কোটি চন্দ্র সুশীতল, তথাপি শ্রী চৈতন্য বিমুখের কালনল। সকৃত যে জন বলে শিব হেন নাম, সেহ কোনো প্রসঙ্গে না জানে তত্ত্বতান। সেইক্ষণে সর্বপাপ হইতে শুদ্ধ হয়, বেদে শাস্ত্রে ভাগবতে এই তত্ত্ব কয়। হেন শিব নাম শুনি যার দুঃখ হয়, সেই জন অমঙ্গল সমুদ্রে ভাসয়। এই জন্য আমাদের শিবের আরাধনা না করলে, অদ্বৈতকে ভজন করলেই শিবের আরাধনা হয়ে যায়। আবার শিবরাত্রি ব্রত আমাদের বৈষ্ণবের পালনীয় আছে। শ্রীমদ্ ভাগবতে বলছেন, যদক্ষরং নাম গিরেরিতং নিরাম সকৃত প্রসঙ্গাদ অঘমাসু হন্তি তৎ পবিত্র কীর্তিং তমলঙ্ঘ শাসনং ভবানহ দেষ্টি শিবং শিবিতর। দক্ষযজ্ঞে উপস্থিত পার্বতীর সম্মুখে দক্ষ যখন শিবের নিন্দা করছিলেন, তখন দেবী তার পিতাকে বলেছিলেন, যার অক্ষর দয়াত্মক শিব এই সুপ্রসিদ্ধ নামটি কথাবার্তার প্রসঙ্গেও একবার মাত্র কেবল বাক্য দ্বারা বা জিহ্বা দ্বারা মনের সহিত নহে, শুধু জিহ্বা দ্বারা উচ্চারিত হলেও লোকসমূহের সমস্ত পাপকে তৎক্ষণাৎ বিনষ্ট করে। আর আপনি সেই পুতযশা, যাহার কীর্তিকলাপ অত্যন্ত পবিত্র এবং অপ্রতিহতাজ্ঞ, যার আদেশ অলঙ্ঘনীয়, সেই শিবের প্রতি আপনি দ্বেষ করছেন, নিন্দা করছেন। পার্বতী তার পিতাকে বলেছিলেন, ওহো, আপনি সাক্ষাৎ অমঙ্গল স্বরূপ। পার্বতী তার পিতাকে বলেছিলেন, আপনি সাক্ষাৎ অমঙ্গল স্বরূপ, মঙ্গল স্বরূপ নয়। দক্ষকে অমঙ্গল স্বরূপ বলেছেন। শ্রীবদনে কৃষ্ণচন্দ্র বলেন আপনি, শিব যে না পূজে সেবা মোরে পূজে কেনে। মোর প্রিয় শিব প্রতি অনাদর যার, কেমতে বা মোরে ভক্তি হইবে তাহার। কথং বা মই ভক্তিং ন লভ্যতাং পাপ পুরুষ, যে মদিয়ং পরং ভক্তং শিবং সম্পূজ্যেন নহি। কৃষ্ণ বললেন, যে ব্যক্তি আমার পরম ভক্ত শিবের সম্যক রূপে পূজা না করে, সেই পাপস্বরূপ পুরুষ কীরূপেই বা আমাতে ভক্তি লাভ করবে। হ্যাঁ, অতএব সর্বদা সর্বাদ্য কৃষ্ণ পূজিতবে, প্রীতে শিব পূজিবেক সর্বদেবে। স্কন্ধপুরাণ বলছেন, প্রথমং কেশবং পূজাং কৃত্তা দেব মহেশ্বরম, পূজনীয়া মহাভক্তা যে চান্যে সন্তি দেবতা। বলছেন, সর্বপ্রথমে কেশবের পূজা করে তারপর মহেশের পূজা করবে, তারপর অন্য যে কোনো দেবতার পূজা। হেন শিব অদ্বৈতেরে বলে সাধুগণে, সেহ চৈতন্য চন্দ্র ইঙ্গিত কারণে। ইহাতে অবধগণ মহাকলি করে, অদ্বৈতের মায়া না বুঝিয়া ভালে মরে। সম্ভার দেখিয়া প্রভু মহাহর্ষমন, আচার্যের প্রশংসা করেন অনুক্ষণ। একে একে দেখিস প্রভু সকল সম্ভার, কীর্তনস্থলিতে আইলেন পুনর্বার। এ সমস্ত আয়োজন দেখে এবার প্রভু কীর্তনের কাছে এলেন। প্রভু মাত্র আইলেন সংকীর্তন স্থানে, পরানন্দ পাইলেন সর্বভক্তগণে। না জানি কে কোন দিকে নাচে গায়ে বায়, না জানি কে কোন দিকে মহানন্দে ধায়। নব নব বস্তু সব দেখে প্রভু যত, সকল অনন্ত লিখিবারে পারি কত। সবে করে জয় জয় মহাহরিধ্বনি, বলো বলো বলি হরি বল, আর নাহি শুনি। হ্যাঁ, এবার কীর্তন যারা করছেন সবাই
প্রভু বলছেন, বলো বলো হরি বলো, আর নাহি শুনি। সর্ববৈষ্ণবের অঙ্গ চন্দনে ভূষিত, সবার সুন্দর বক্ষ মালায় পূর্ণিত, সবেই প্রভুর পারিষদের প্রধান, সবে নিত্য গীত করে প্রভু বিদ্যমান। মহানন্দে উঠিল হরি সংকীর্তন, যে শুনি পবিত্র করে অনন্ত ভুবন। নিত্যানন্দ মহামল্ল প্রেম সুখময়, বাল্যভাবে নৃত্য করিলেন অতিশয়। বিহ্বল হইয়া অতি আচার্য গোসাই, যত নৃত্য করিলেন তার অন্ত নাই। নাচিলেন অনেক ঠাকুর হরিদাস, সবেই নাচেন অতি পাইয়া উল্লাস। মহাপ্রভু শ্রীগৌর সুন্দর সর্বশেষে, নৃত্য করিলেন অতি অশেষ বিশেষে। সর্বপারিষদ প্রভু আগে নাচাইয়া, শেষে নৃত্য করেন আপনি সবা লইয়া। মণ্ডলী করিয়া নৃত্য করে ভক্তগণ, মধ্যে নাচে মহাপ্রভু শ্রীশচী নন্দন। এই মতো সর্বদিন নাচিয়া গাইয়া, রহিলেন মহাপ্রভু সবারে লইয়া। তবে শেষে আজ্ঞা মাগি অদ্বৈত আচার্য, ভোজনের করিতে লাগিলা সর্বকার্য। বসিলেন মহাপ্রভু করিতে ভোজন, মধ্যে প্রভু চতুর্দিকে সর্বভক্তগণ। এবার ভোজনের আয়োজন হলো, মহাপ্রভু মাঝখানে, চতুর্দিকে ভক্তগণ। চতুর্দিকে ভক্তগণ যেন তারাময়, মধ্যে কোটি চন্দ্র যেন প্রভুর উদয়। চতুর্দিকে তারা ভক্তগণ, আর আমার গৌরহরি কোটিচন্দ্র সমতুল্য। দিব্যন্ন বহুবিধ পিষ্ঠক ব্যঞ্জন, মাধবেন্দ্র আরাধনা আইর রন্ধন। দিব্য অন্ন রান্না করেছেন, আর পিষ্ঠক ব্যঞ্জন, বহুবিধ পিষ্ঠক। পিষ্ঠক মানে কি? পিঠা। পিষ্ঠক মানে পিঠা। ভালোই হবে না? শীতের দিন তো, এখনও তো পিঠা খেয়ে আনন্দ। এই পিঠা কিন্তু আবার সবাই তৈরি করতে পারে না গো। হ্যাঁ, এক জায়গায় কীর্তনে গেছি, আমি তো কোথাও কিছু খাই না, আমার দলের লোককে একজন মিষ্টান্ন রান্না করে দিয়েছে, তা সেই বাড়ির লোক। তো মিষ্টান্ন খেয়ে বলছে, এই লবণ লাগছে কেন? মানে মিষ্টান্নের মধ্যে লবণ দিয়েছে আর কি। ভাবুন, পরমান্নের মধ্যে আপনার লবণ দেন নাকি? মিষ্টান্নের মধ্যে, পায়েসের মধ্যে লবণ দেন? ওই মেদিনীপুরের দিকে আবার দুধের মধ্যে লবণ খায়, হাওড়া জেলার লোকও অনেকে নেয়। কিন্তু দুধের সঙ্গে লবণ মিশালে অন্য কিছু হয়ে যায়, আজে বাজে জিনিস হয়ে যায়, মানে অখাদ্য হয়ে যায়। জয় রাধে। অনেকে আবার চায়ের সঙ্গে দুধ মিশায়, সেটা খাওয়া ভালো, তার মধ্যে আবার আদা দেয়, ওটাও অখাদ্য হয়ে যায়। জয় রাধে। এই জন্য শাস্ত্রগ্রন্থ পড়তে হয়, শুনতে হয়। তাই পিঠা সবাই তৈরি করতে পারে না, মিষ্টান্নও সবাই রান্না করতে পারে না। সচিমা রান্না করেছেন। কি গো বলছেন? দিব্যন্ন বহুবিধ পিষ্ঠক ব্যঞ্জন, মাধবেন্দ্র আরাধনা আইর রন্ধন। সচিমায়ের রান্না। মাধব পুরীর কথা কহিয়া কহিয়া, ভোজন করেন প্রভু সর্বগণ লইয়া। প্রভু বলে মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে ভোজন কইলে ইথি। যারা মাধবেন্দ্র পুরী এই তিথিতে ভোজন করবে, তাদের ভক্তি লাভ হবে। এই মতো রঙ্গে প্রভু করিয়া ভোজন, বসিলেন গিয়া প্রভু করিয়া চমন। তবে দিব্য সুগন্ধি চন্দন দিব্যমালা, প্রভুর সম্মুখে আনি অদ্বৈত থইলা। তবে প্রভু নিত্যানন্দ স্বরূপের আগে, দিলেন চন্দনমালা মহা অনুরাগে। তবে প্রভু সর্ববৈষ্ণবের জনে জনে, শ্রীহস্তে সক চন্দনমালা দিলেন আপনি। ভোজনের পরে সবার অঙ্গে মাল্যচন্দন দিলেন প্রভু নিজে হাতে। শ্রীহস্তের প্রসাদ পাইয়া ভক্তগণ, সবার হইল পরানন্দময় মন।
উচ্চ করি সবাই করেন হরিধ্বনি, নিতাই গৌর হরি বল। কিবা সে আনন্দ হইল কহিতে না জানি, অদ্বৈতের যে আনন্দ অন্ত নাহি তার, আপনে বৈকুণ্ঠ পুরনাথ গৃহে যার। এ সকল রঙ্গ প্রভু করিলেন যত, মনুষ্যের শক্তি ইহা বর্ণিবে কত। এক দিবসের যত চৈতন্য বিহার, কোটি বৎসরেও তাহি নারী বর্ণিবার। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, গৌরহরি একদিনে যে লীলা করেছেন, কোটি বৎসরেও তা বর্ণনা করতে আমার সামর্থ্য নাই। কোটি বৎসরেও বর্ণনা করতে আমি পারবো না। পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায়, যত দূর শক্তি তত দূর ওড়ি যায়। পাখিরা যেমন আকাশে ওড়ে, আকাশের সীমাকে খুঁজে পায়, যে পাখির যতটুকু ক্ষমতা ততটুকু ওড়ে। এই মতো চৈতন্য যশের অন্ত নাই, তিহ যত শক্তি দেন সবে তত গাই। কাষ্ঠের পুতুলে যেন কুহকে নাচায়, এই মতো গৌরচন্দ্র মোরে যে বোলায়। এসব কথার অনুক্রম নাহি জানি, যেতে মতে চৈতন্যের যশ সেবা খানি। সর্ববৈষ্ণবের উপায় মোর নমস্কার, ইথে অপরাধ কিছু নহুক আমার। এ সকল পুণ্য কথা যে করে শ্রবণ, অবশ্য মিলয়ে তারে কৃষ্ণ প্রেমধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তচু পদ যুগে গান। ইতি চৈতন্য ভাগবতে অন্তখণ্ডী অদ্বৈত গৃহ বিলাস বর্ণনম নাম চতুর্থ অধ্যায়। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। जय जय राधे कृष्ण राधे गोविंद, जय जय राधे गोविंद।